নমস্কার বন্ধুরা, বেঙ্গল কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিভাবে বাড়িতে সহজেই বাটোরা বানাতে পারি তা আমি করে দেখাবো। বাটোরা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো চিনি, আর দেব অল্প পরিমাণে বেকিং পাউডার। এই উপকরণগুলো একটু ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব সাদা তেল, তেলের পরিমাণ একটু বেশিই দেব। আর দেব 100 গ্রাম মতো টক দই। আমি 1 কেজি ময়দা নিয়েছি, তাই 100 গ্রাম টক দই দিলাম। এখন টক দই এবং তেল ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দা মাখার জন্য আমি জলটাকে হালকা গরম করে নিয়েছি। একটু একটু করে জল দিয়ে আমি ময়দাটা মাখবো। ময়দায় পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে মাখিয়ে নেব। ময়দা মাখা হয়ে গেছে, দেখুন এরকম নরম মেখেছি আমি ময়দাটা। এখন মাখা ময়দার উপরে কিছুটা সাদা তেল মাখিয়ে নেব। একটি পরিষ্কার সুতির কাপড় জল দিয়ে ভিজিয়ে ময়দার উপর দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর 2 থেকে আড়াই ঘন্টার মতো এটি ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে আড়াই ঘন্টা পর আমি ময়দাটিকে আবার ভালো করে মেখে নেব। এখন আমি ময়দা থেকে লেচি কেটে নেব। সেই জন্য আমি একটা বাটিতে কিছুটা শুকনো ময়দা নিয়েছি। এখন আমি ময়দা থেকে লেচি কেটে কিভাবে রাখি সেটাই দেখুন। ভেজানো ময়দাটাকে এভাবে লম্বা লম্বা করে নেব। তারপর লেচি কেটে ওই শুকনো ময়দার মধ্যে দিয়ে মাখিয়ে রাখবো। একইভাবে প্রত্যেকটা লেচি কেটে শুকনো ময়দার মধ্যে মাখিয়ে রাখবো। সব লেচিগুলো কেটে ময়দা মাখিয়ে রেখে দিয়েছি। এখন সব লেচিগুলো গোল করে নেব। এইভাবে লেচির গায়ে শুকনো ময়দা মাখিয়ে রাখলে একটার গায়ে একটা লেগেও যায় না, আর এর স্বাদও হয় অনেকটা বেশি সুস্বাদু। দেখুন লেচিগুলো সব একটা একটা করে গোল করে নিয়েছি। এখন গ্যাসে একটি কড়াই চাপিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতে থাক। এখন আমি লেচির গায়ে একটু তেল লাগিয়ে বেলে নেব। তেল গরম হয়ে গেছে, এখন বেলে নেওয়া বাটোরা তেলের মধ্যে দিয়ে দেব। বাটোরা উল্টে পাল্টে ভেজে নেব। বাটোরা ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। আবার একইভাবে আমি বাটোরা বেলে নেব। তারপর একই প্রসেসে সব বাটোরাগুলোকে আমি ভেজে নেব। তারপর গরম গরম বাটোরা আপনার পছন্দ মতো কোনো সবজি বা খাবারের সাথে পরিবেশন করুন। আমি চানা পনিরের সাথে বাটোরা পরিবেশন করেছি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের রান্না তাহলে এ পর্যন্তই।
আবার দেখা হচ্ছে পরের একটি রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।